কালকে কলার থেকে তুমি গাড়ি চালাতে যাওয়ার পরে তোমার যে ইজি বাইকটা সেটা নাকি ছিনতাই হয়েছে, কিভাবে ছিনতাই হয়েছে একটু বলো তো দেখি। কলারা বলফিল্ড মোড়ে লোক নামানোর পরে ওইখান থেকে একটা মুখে দাড়িওয়ালা উঁচু লম্বা লোক, উনি আমার পুলিশ পরিচয়ে আমার গাড়িতে উঠলো যে আমি পুলিশ, আমার কলারা থানায় ডিউটিরত আছি, আমার ওয়াইফ আমার মেয়েকে আনতে যাব, তুমি রিজার্ভ পাটকেলঘাটায় যাবো, কয় টাকা নিবা? তো আমি বললাম যে স্যার আমাকে 400 টাকা দিলে হবে। তা বলতেছে তা ঠিক আছে চলো যাই। তারপরে উনি আমার থানায় নিয়ে গেল, থানার সামনে, থানার পেছনে, কোন থানা? আমাদের পাটকেলঘাটা থানা। পাটকেলঘাটা থানার সামনে যে মসজিদটা, ওই মসজিদের ওই পেছন পর্যন্ত নিয়ে গিয়ে ওখানে একটা ছেলে হঠাৎ আসলো, এসে বললো স্যার, স্যার বলে সালাম সালাম বিনিময় করলো এবং ভালো মন্দ জিজ্ঞাসা করলো। উনি দেখে মনে হলো উনি, আমি সারাপাতি ওনাকে পুলিশ পরিচয়ে আমার দেশের সাব ইন্সপেক্টর পরিচয় দিছে। তো কোন থানায় আছে? কলারা থানায়। কলারা থানায় আছে, কলারা থানায় আছে, আগে খুলনায় ছিল উনি আমার বলছে। তো এই পাটকেলঘাটা থানা এখানে কি করতে আসছে? উনি ওনার ওয়াইফকে আর মেয়েকে নিতে আসছে, ওইখানে ওনার ওয়াইফ আর মেয়ে আসছে, রিজার্ভ নিয়ে যাবে। আচ্ছা, তারপরে পাটকেলঘাটা থানার সামনে আসার পরে কি হলো? উনি ওইখানে আসার পরে আবার চলো, আমি স্যার কোথায় যাবো? তো বলছে যে চলো তোমার ম্যাডাম রাগ করে চলে গেছে। তা আমি কলারার উদ্দেশ্যে বলছে যে আর ভিতর দিয়ে যেতে হবে না, তুমি মেন রোডে চলো। তাই আমি মেন রোডে আবার উঠলাম, ওঠার পরে মেন রোডে বটতলা যাওয়ার পরে আমি গাড়িটা সামনে নিয়ে বটতলা পার হই, রাস্তার বাম হাতে ওখানে একটা দোকান আছে পাশে, ভ্যান ট্যান ঠিক করে, ওনার দোকানের সামনে বাম হাতে আমি গাড়িটা রাখিছি। রাখার পরে উনি আমার বলছে তোমার ফোনটা দাও তো। আমার কাছে একটা বাটন ফোন আছে, আমি ওনার নেমি বলতেছি কি হয়েছে? কাছে এই ছেলেটা তো আম্মা মারা গেছে, তা এর বলার দরকার নেই, তুমি তোমার ফোনটা দাও। তা আমি ফোনটা বের করি, কাছে নাম্বার তোলো। তা আমি নাম্বার তুলতেছি, তার ভিতরে উনি আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিল, নিয়ে উনি নাম্বার তোলা রেখে শিখিস যাও তুমি। ওই আমি সেওয়া হলাম পেছনে, উনি পেছনে বসা, আমি ফোনটা, তুমি তো গাড়ি চালাচ্ছিলে, ওখান থেকে এসে পিছনে এসে মোবাইলটা দিতে গেছো। গাড়ি চালানোর পর ওইখানে আমার রাখতে বলিস, রাখার পরে আমার বলিস যে ওইখানে মোবাইল দিতে, মোবাইলটা দাও তোমার, নাম্বার তোলো। তা আমি নাম্বার তোলার জন্য তুলবো, আমি দাঁড়ায় আছি, উনি বললো না তো আমার কাছে দাও, পেছনে বসা। তা আমি ওই ওই মোবাইলটা কেবল দিছি, দেওয়ার পরে উনি মোবাইলটা আমার কাছ থেকে নিয়ে নিল, নিয়ে বলতেছে এই তুমি যাও, এক্ষুনি যাও, এক্ষুনি যাও, গিয়ে থানায় গিয়ে ওই ছেলেটার এক্ষুনি ডেকে নিয়ে এসো। মানে যেই তুমি মোবাইল দিছো সেই তুমি তার কন্ট্রোলে চলে গেছো। আমি তারপরে মনে করেন যে আমি ওই ছুটা শুরু করছি, মেন রোড পার হয়েছি, ছুটিছি, ছুটি থানার সামনে গেছি, থানায় গিয়ে ওখানে থানাতে আবার ছুটি আবার আইছি। আসার পরে ওইখানে আমি মনে করেন আইসি দেখো গাড়ি গাড়ি পরে ওইখানে আসার পরে আমার আমি 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 কান্তি আমি তখন ইয়ে করি, বলতে আমার গাড়ি হারাই গেছে, আমার গাড়ি নতুন ইজি বাইক, আমি 3 মাস এখনো কিনিনি। আমার গাড়িটা ওখান থেকে ওখানে হঠাৎ দুটো লোক আসলো, এসে বলতেছে এই মোটরসাইকেল ওটা গাড়ি এইদিকে গেছে। আমি তাকে বিশ্বাস করি, আমি তাকে মোটরসাইকেলে উঠলাম, ওঠার পরে 5 রাস্তার দিকে আমার নিয়ে আসলো। আমি তো মনে করেন যে কান্নাকাটা করতেছি, আমার ভাই আমার গাড়ি হারাই গেছে। ওনারা আমার ওই 5 রাস্তার মোড়ে এসে বলছি তুই লাভ গাড়িতে, তুই গাড়িতে লাভ, তোরা গাড়িতে লাভ, তোর নিয়ে যা, কোনে যাবো, আমাকে দোকান আছে, আমরা তো নিয়ে যাবো না, তুই যা, তুই জানে পারিস গাড়ি খোঁজ। আমি 5 রাস্তার মোড়ে হাও করি কাঁদিছি, সবার হাত পা ধরেছি, ভাই আমার আব্বার কাছে একটা ফোন দেন, ভাই আমার গাড়ি চুরি করে নিয়ে গেছে, আমার নতুন গাড়ি, আমার একটা বাচ্চা আছে। আমি হাও করি কান্দিছি, ভাই আমার কেউ পাশে আসেনি, ভাই আমার কিস্তি, আমি 2,70,000 টাকাতে কিস্তিতে গাড়ি কিনি, আরো 20,000 টাকা আরো বেশি আমার এই গাড়ি কিনা। আমি 3টি কিস্তি কেবল দিছি এই 3 মাসে। আমার 4 তারিখে একটা কিস্তি আছে, কারেন্ট বিল এসে 31 তারিখে 3,000 টাকা। আমি আমার ছেলেটার জন্য একটু খাবার কিনে দিতে পারিনি, আমার কিস্তির জন্য। আমার গাড়িটা পুলিশ পরিচয়ে এই গাড়িটা আমার নিল, আপনারা একটু দেখবেন যেন আমার গাড়িটা পাওয়া যায়। আমি খুব গরিব মানুষ।